আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার সহ আমি ভালোই আছি। একদম ভিডিওটা স্টার্ট করছি ছেলের সকালের নাস্তা দিয়ে। এখানে ওকে হচ্ছে পরোটা ডিম দিয়েছি, সেটাই স্কুল থেকে এসে খেয়ে নিচ্ছিল। এটা হচ্ছে গ্রাম থেকে আসার ব্লগটা আমি আজকে শেয়ার করছি। ঈদ পার্বণ শেষ করে আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। আর বাসায় এসে সবচেয়ে বিরক্তকর পার্ট হচ্ছে এই কাপড় চোপড় ধোয়া। এখন এগুলো সব ক্লিন করতে হবে। বাবুর এক গাদা কাপড় চোপড় জমা হয়েছে, সেগুলো ক্লিন করবো। এদিকে ছেলেটার শরীর এত খারাপ, মানে তার মনও খারাপ, তার শরীরও খারাপ, তাকেও টেক কেয়ার করা লাগতেছে। তো এখন এই কাপড়গুলো আগে ধুয়ে ফেলি সবার আগে। বাড়ি থেকে এসে এত কাজের প্রেশার ছিল, একটার পর একটা শুধু কাজ জমা পড়ে রয়েছে, সেগুলো গুছিয়েছি। আর এখানে হচ্ছে কিছু মাঘি সরিষা আর হচ্ছে এমনি নর্মাল যে কালো সরিষা, সেটা হচ্ছে মিক্সড করা। এগুলো হচ্ছে আমি রোদে দিয়ে শুকাবো, এগুলো আর ধুবো না। এগুলো রোদে দিয়ে শুকিয়ে তারপর হচ্ছে বোতলে করে রেখে দিব, একদম অনেক দিন চলে যাবে। যখন হচ্ছে খাবো কোনো কিছু সরিষা তৈরি করে, তখন হচ্ছে ধুয়ে নিব। এই যে এর মধ্যে হচ্ছে অনেক ছোট ছোট ময়লা আছে, এগুলো একটু বেছে নিতে হবে। আর এগুলো হচ্ছে কড়া রোদে শুকাবো। মোটামুটি শুকানোই আছে, এত বেশি ভেজা না, শুকানোই আছে। তো এটাকে হচ্ছে এখন কড়া রোদে শুকিয়ে নেব। এই যে এখানে হচ্ছে ধনিয়া নিয়ে আসা হয়েছে। এই ধনিয়াগুলো হচ্ছে এখন রোদে শুকিয়ে আমি ভেঙে নিব, একটু বেছে কুটে নিতে হবে। এখানে প্রচুর ময়লা রয়েছে, যে মাটি টাটি আছে। তো এখন এগুলোরে হচ্ছে একটু ক্লিন করে দেন ধুবো, ধুয়ে তারপর হচ্ছে মচমচা করে রোদে শুকিয়ে নিব। এখানে আমি ধনিয়াগুলো হচ্ছে ধুয়ে পানি নিংড়ে তারপরে এই যে ওড়নায় করে রোদে দিয়েছি, এই যে প্লেটে করে রোদে দিয়েছি। এগুলো শুকালে দেন হচ্ছে ভাঙানো যাবে। এই যে একটু পরপর জাস্ট রোদটা চেঞ্জ করে দিব, এক পাশ শুকিয়ে যাবে আর এক পাশে সে নেড়ে দিব। এই যে পাতলা করে প্লেটে দিয়েছি যাতে করে দ্রুত শুকিয়ে যায়, কারণ ছোট বারান্দা তো। আর ধনিয়াগুলো যদি ভালো মতন রোদে না দিতে পারি, তাহলে এটার মধ্যে হচ্ছে আপনার ছত্রাক হয়ে যাবে। বাড়ি থেকে এসেছি, এসে হচ্ছে অনেক কাজ করেছি। তার মধ্যে হচ্ছে বেড টেড ক্লিন করে আবার বিছানার চাদর টাদর পারছি, আর এখনও কাপড় চোপড় ধোয়া হয়নি। এগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, একে একে কাজ টাজ সব করতে হবে। এই 8 দিন বাসায় না থাকার কারণে যে এই আওলা ঝাওলা যে ধুলাবালি হয়েছে, এগুলো এখন আবার বসে বসে ক্লিন করতে হবে। তো ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে নেমে পড়ি যাতে দ্রুত কাজগুলো হয়ে যায়। এদিকে ছেলের পরীক্ষা সামনে, তাকে সময় দিতে হবে। মোটামুটি ব্যস্ততাই কাটবে কিছুদিন। বাবার বাড়ি থেকে আনা আলু, এই যে এখানে হয়তো বা 10 কেজির মতন আছে। এই যে বড় আলুগুলো, এই যে এখানে হচ্ছে ছোট আলু। তো এখানে আমাদের হয়তো বা 1-1.5 মাস চলে যাবে যে আলু আছে, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের আলুর খরচটা একটু বেশিই হয়। তো যা পেয়েছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে। এই আজকে রান্না করব হাঁসের ডিম দিয়ে হচ্ছে কচু। এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে আজকে আমি হচ্ছে ডিম আর কচু একসাথে ভুনা করব। আর এইখানে হচ্ছে 12টা ডিম ছিল, এখান থেকে অলরেডি হচ্ছে খেয়ে ফেলেছি আমি। 4টার মতন খাওয়া হয়ে গেছে অলরেডি, 4টা 5টা খেয়ে ফেলেছি। তো যাই হোক, এখানে হচ্ছে ডিম দিয়েছে আমার ননদ আর আমার চাচি শাশুড়ি হচ্ছে দিয়েছে আর কি। তো হাঁসের ডিম ভুনা খেতে তো আমার অনেক পছন্দ, অনেক বেশি মজা লাগে ঝাল ঝাল করে হাঁসের ডিম ভুনা। তো চলেন এই রেসিপিটা শেয়ার করি আপনাদের মাঝে, যে হাঁসের ডিম দিয়ে কচু কীভাবে রান্না করি। সব কিছু কেটে কুটে রেডি করে চলে আসছি রান্না করতে দুপুরের। তো কচু দিয়ে ডিম রান্না করব। প্রথমে হচ্ছে ডিমটাকে একটু হালকা করে ফ্রাই করে নিব। হাঁসের ডিম দিয়ে কচু খুব মজা লাগবে। আমাদের এলাকায়, মানে নড়াইল জেলায় আর কি, আমার দাদুকে দেখতাম এরকম ডিম, বেগুন, তারপর কচু একসাথে দিয়ে রান্না করতো।
গেছে, একটু তুলে ফেলবো। এখন এই তেলের ভিতরেই আমি হচ্ছে কচু ফ্রাই করে নিব, একদম আস্তে আস্তে করে কচুগুলো ভেজে নিব। এই যে কচুতে আমি হচ্ছে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম, এখন আস্তে আস্তে বিসমিল্লাহ ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলতে হবে। হয়ে গেছে ভাজা, এখন তুলে ফেলবো। আচ্ছা দেখেন সিদ্ধ হয়ে গেছে, সবগুলো কচু আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এই প্যানে হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু এলাচ আর দারচিনি দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউনিশ করে ভেজে নেব। এখানে হচ্ছে আমি একটু মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বাটা বেটে নিয়েছি একসাথে, মানে বাটা মশলা রান্নাটা করবো। মশলাটা প্রথমে একটু ভালো মতন কষিয়ে নেব যাতে রস ফ্লেভারটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে দেবো। এখানে আমি গুঁড়া মশলাগুলো রেডি করে দিয়েছি, লবণ হলুদ, এরপর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। সবগুলো মশলা এখন কষিয়ে নেব আস্তে আস্তে করে সময় নিয়ে, কারণ ডিমের মশলা যত ভালো কষাবেন তত ডিমের টেস্টটা ভালো আসবে, ডিম ভুনার টেস্টটা ভালো আসবে। মশলা যখন টোটালি কষানো হয়ে গেছে তখন আমি যে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিব। এরপরে কচুগুলোকে একটু ভেজে নেব, একটু কষিয়ে নেব মশলার সাথে। কচুর একটা সাইড একটু হালকা মানে কালো হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আস্তে আস্তে মশলার সাথে কচুটা কষিয়ে নিলে ভিতরে হচ্ছে কচুর ভিতরে খুব ভালো প্রকারলি মশলাটা ঢুকবে। আমি বেশ কিছু সময় নিয়ে কচুটাকে কষিয়ে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিব। এটাতে যখন জাল উঠে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব। আর মিনিট 5 রান্না করলেই হয়ে যাবে। হয়ে গেছে রান্না। শ্বশুরের দেয়া কচু, ননদের আর শাশুড়ির দেয়া হচ্ছে ডিম আর হচ্ছে সাজনা, এরপর হচ্ছে এটা কি ছিল, ডালের বড়া ছিল। এসব দিয়ে হচ্ছে লাঞ্চটা করেছি, খুবই মজা লাগে এই ধরনের খাবার। এই তো, আর এর মধ্যে অনেক কাজ করেছি যেগুলোর ভিডিও করি নাই। আর এত বেশি গরম পড়েছে, তো 3টা কোন এনেছে আপনাদের ভাইয়া, আর কোন আমার খুবই পছন্দের। কোন খেতে খেতে আপনাদের কাছে বিদায় নেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।